পেট্রোল ছাড়াও গাড়ি চলে, আর সেটা একমাত্র পাহাড়েই সম্ভব। বাড়ি ফেরার পথে আমার স্কুটির পেট্রোল শেষ হয়ে যায়, কিন্তু তাও আমাদের স্কুটিটা অনেক দ্রুত চলে। আর এই দেখে দিদি আর জিজু পুরো হাসে। সো চলো গাইস শুরুর থেকে বলি, তার আগে দেখো এই জিজুর কেরামতি। ছাড়ো এইসব। সো হ্যালো এভরিওয়ান, জুনের 24 তারিখ আমরা যাই লাভাতে, আর আমরা কিন্তু যাই লাটাগুড়ি ফরেস্ট হয়ে। আর এই লাভা যাওয়ার প্ল্যানটা কিন্তু আমাদের দুদিন আগেই হয়েছিল, যেহেতু 3 দিন অম্বাবচী ছিল। আর আমার এই জিজু ট্রাক্টর আছে। অম্বাবচীর সময় কিন্তু আমাদের হিন্দু ধর্মে মাটি কাটা যায় না, যার জন্য এই সময় আমরা এই প্ল্যানটা করেছিলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম এত লং ড্রাইভে যাচ্ছি, তাই মনে ভয় আর বুকে সাহস নিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে এই সময় পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়। তোমরা যদি কেউ ভাবছো যে এই সময় পাহাড়ে ঘুরতে যাবে, তাহলে দয়া করে এই সময়টা যেও না, তা না হলে কিন্তু আমাদের মতো খারাপ সিচুয়েশনে পড়ে যাবে। কিন্তু মেন ডেস্টিনেশনে পৌঁছে আমরা সব কষ্ট ভুলে গেছি। হ্যালো গাইস, সেদিন কিন্তু আমরা গেছিলাম লাভাতে। আর লাভাতে যাওয়ার কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু জানতাম না এতটা দূর হবে। বাট সেখানে পৌঁছে দেখি জায়গাটা এত সুন্দর যে বাড়ি আসার ইচ্ছে করছিল না। বাট যেহেতু ওয়েদারটা খারাপ ছিল আর আমাদের বাড়ি ফিরতে হতো, তাই কিন্তু সেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর পাহাড়ে কিন্তু ভিউ পয়েন্টের থেকে আর রাস্তাগুলোই বেশি ভালো লাগে। দেন পাহাড় থেকে ফেরার পর এখানে একটা মন্দির দেখতে পাই, তারপরে এই ওয়াটারফলটা কিন্তু আমরা পাহাড়ে ওঠার সময় দেখতে পাই, কিন্তু তখন দাঁড়াই না, আমরা ফেরার পথে এসে দাঁড়াই। আর এখানকার জলটা কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। বাড়ি তাড়াতাড়ি চলেই আসবো দেখে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই বলি এই সময় পাহাড়ে একদমই যেও না, কারণ বৃষ্টির জন্য কিন্তু পাহাড়ে প্রচুর ধস নামে। আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু খুবই খারাপ ছিল, তাই তোমরা যদি পাহাড়ের মজা নিতে চাও তাহলে বর্ষার দিনগুলোকে অ্যাভয়েড করো। ভিডিওটা শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই।